এসব কি করছেন? আমাকে যেতে দিন। ভিকি হাসতে হাসতে বলল, তোমার কি সত্যিই মনে হয় তোমাকে এখানে সই নেওয়ার জন্য পাঠানো হয়েছে? ও মাই গড, আমি তোমাকে সত্যিটা বলি। বাজাজ পরিবার তোমাকে 2 কোটিতে বিক্রি করে দিয়েছে। তারা 50 লাখ টাকা অ্যাডভান্সও নিয়ে নিয়েছে। তাই চুপচাপ এসো আর আমার কোলে বসো। এ কথা শুনে অবন্তিকা প্রচণ্ড ধাক্কা খেল। এই জঘন্য পরিস্থিতির কথা সে কল্পনাও করতে পারেনি। সে তো দাদির কথাই এখানে এসেছিল। তাহলে কি দাদিও সবার সাথে মিলে এই ষড়যন্ত্রে সামিল ছিলেন? না, এটা সত্যি হতে পারে না। সে বিড়বিড় করে বলতে লাগল। তখনই ভিকি পেছন থেকে তার কাছে এলো এবং অবন্তিকার কোমর জড়িয়ে ধরল। অবন্তিকা নিজেকে সামলে নিয়ে ভিকির হাত ঝটকিয়ে সরিয়ে দিল এবং তাকে সজোরে এক চড় কষিয়ে দিল। যখন দরজা খুলল না, তখন অবন্তিকা কাঁদতে কাঁদতে চিৎকার করতে শুরু করল, দরজা খোলো, বাঁচাও আমাকে, কেউ আছেন, দয়া করে কেউ আমাকে বাঁচান। তাকে চিৎকার করতে দেখে ভিকি জোরে হেসে উঠল এবং বলল, চেঁচাও, আরও চেঁচাও, কিন্তু আজ তোমাকে বাঁচাতে কেউ আসবে না। আমার কাছে আসবে না, না হলে আমি পুলিশকে ডাকব। ওদিকে যখন অবন্তিকা হার মেনে নিয়েছিল, তখন এদিকে শিবাই ধীরে ধীরে সমস্ত বডিগার্ডদের মোকাবিলা করে নাইট ক্লাবের গোলকধাঁধায় এগিয়ে যাচ্ছিল। দেবের নির্দেশে হেডশটও নিজের কালো এসইউভিতে ফ্যামিলি কোর্ট থেকে শিবাইতে ফলো করছিল এবং তাকে মারার সুযোগ খুঁজছিল। হে মহাকাল, আমার ইজ্জত বাঁচান, অবন্তিকা ভাবছিল। কিন্তু একটি ফুলের মতো কোমল মেয়ের পক্ষে এই রাক্ষসের হাত থেকে বাঁচা অসম্ভব ছিল। অন্যদিকে শিবাই নাইট ক্লাবের প্রতিটি ঘরের দরজা ভেঙে ভেঙে দেখছিল। তার মনে হচ্ছিল অবন্তিকা এই ঘরগুলোর মধ্যেই কোথাও আছে, কিন্তু প্রতিটি ভাঙা দরজার আড়ালে সে কেবল ব্যর্থতাই পাচ্ছিল। তখনই শিবাইয়ের নজর একটি ঘরের ওপর পড়ল, যার বাইরে 2 জন বডিগার্ড দাঁড়িয়েছিল। গার্ডদের দেখেই শিবাই বুঝে গেল যে অবন্তিকা এই ঘরেই আছে। শিবায় যখন ওই ঘরে ঢোকার জন্য এগিয়ে গেল, গার্ডরা তার পথ আগলে দাঁড়াল। তারা ভেবেছিল শিবাইকে থামানো যাবে। মহাকালের কসম, যদি আমার পথ না ছাড়ো তবে তোমাদের নিঃশ্বাস নেওয়া বন্ধ করে দেব। শিবায়ের রাগে ফেটে পড়ে বলল। এ কথা শুনে 2 গার্ড শিবায়ের ওপর হামলা করল, কিন্তু সেই নির্বোধরা জানত না শিবায় কে। শিবায় চোখের পলকে তাদের 2 জনকে ধরাশায়ী করে দিল। বাঁচাও! ঘরের ভেতর থেকে অবন্তিকার চিৎকারের শব্দ ভেসে এলো। আওয়াজ শুনে শিবায়ের রাগ সপ্তম আকাশে চড়ে গেল। সে দরজা থেকে 5 কদম পিছিয়ে একটা গভীর শ্বাস নিল এবং জোরে চিৎকার করে উঠল, হর হর মহাদেব। তারপর পূর্ণ শক্তিতে দরজার দিকে ছুটে গিয়ে এক প্রচণ্ড লাথি মারল। দরজা সশব্দে নিচে পড়ে গেল এবং অবন্তিকার নজর দরজার দিকে গেল। তার সামনে লাল চোখ আর ঝাঁকড়ানো চুল নিয়ে শিবায় দাঁড়িয়ে, যাকে গভীর দীর্ঘশ্বাস নিতে দেখে কোনো খ্যাপা সিংহের চেয়ে কম মনে হচ্ছিল না। শিবায়ের এই রূপ দেখে ভিকি ঘাবড়ে গেল এবং তৎক্ষণাৎ অবন্তিকাকে ছেড়ে দিল। শিবায়ের নজর সরাসরি সেই মুখের ওপর পড়ল যা সে 12 বছর আগে দেখেছিল। এক মুহূর্তের জন্য সব যেন থমকে গেল। অবন্তিকাকে দেখে শিবায়ের হৃৎস্পন্দন দ্বিগুণ হয়ে গেল। সে হিতাহিত জ্ঞান হারিয়ে ভিকির মুখে এক জোরালো ঘুষি মারল। ভিকি উপুর হয়ে মাটিতে পড়ে গেল। শিবায় কাঁপতে কাঁপতে অবন্তিকার কাছে এলো এবং তার শরীর ঢাকার জন্য নিজের জ্যাকেটটি তাকে পরিয়ে দিল। শিবায় নিচু স্বরে জিজ্ঞেস করল, তুমি ঠিক আছো? আতঙ্কিত অবন্তিকা কিছুই বলতে পারছিল না। সে শুধু কেঁদেই যাচ্ছিল। শিবায় তাকে সান্ত্বনা দিয়ে বলল, ভয় পেও না, এখন সব ঠিক হয়ে যাবে। ইতিমধ্যে ভিকি নিচের জায়গা থেকে উঠে দাঁড়ালো এবং মুখ থেকে রক্ত থুথু করে ফেলে রাগের মাথায় বলল, কে তুই? আমারই ক্লাবে এসে আমার সাথে লড়াই করার সাহস তোর হলো কি করে? শিবায় লাল চোখে ভিকির দিকে তাকিয়ে বলল, আমি সেই মানুষ যার মুখ তুই আজকের পর আর কোনো দিন ভুলতে পারবি না। এরপর শিবায় অবন্তিকাকে বলল, চলো এখান থেকে। বাকি গল্প জানতে দেখুন পরের এপিসোড শুধুমাত্র পকেট এফএমের ইউটিউব চ্যানেলে। আর শিবাই এক বিনাশাকের সব এপিসোড শুনতে পকেট এফএম অ্যাপ ডাউনলোড করুন এবং বর্ণনায় দেওয়া লিঙ্কে ক্লিক করুন।